আল্লাহ বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ভোরবেলার শপথ, 10 রাতের শপথ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের ব্যাখ্যায় বলেন এই 10 রাত দ্বারা উদ্দেশ্য জিলহজের প্রথম দশক। সুবহানাল্লাহ। আর আল্লাহ যখন কোনো কিছুর শপথ করেন ওই বিষয়ের গুরুত্ব বেড়ে যায়। এই 10-এর আল্লাহর কাছে বেশি গুরুত্ব বলে আল্লাহ এই দশকের শপথ করেছেন। এবার হাদিস থেকে জেনে নিই। সহিহ বুখারীর 969 নম্বর হাদিস, 969 কত হয়? 969 কত হয়? 969, দুই পাশে দুইটা 9, মাঝে একটা 6, 969 969 সহিহ বুখারী। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني 10 ذي الحجة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ যে আমল করে জিলহজের এই 10 দিনের আমলের চাইতে এত অধিক প্রিয় আমল আল্লাহর কাছে আর নাই। জিলহজের এই দশকের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। তাহলে জিলহজ মাস বেশি সম্মানিত, এই মাসের মধ্যে আবার দশকটা বেশি সম্মানিত। হাদিসের একটা কিতাব আছে নাম মুসনাদে বাজ্জার। এই কিতাবের 1182 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام الدنيا أيام العشر 10 ذي الحجة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। দেখি আপনারা এবার সুন্দর করে বলতে পারেন কিনা। কোরআনে আছে বছর হয় কয় মাসে? এই 12 মাসের মধ্যে কয় মাস সম্মানিত? এটা কোথায় আছে? কোরআনে না? কোরআনে 4 মাস সম্মানিত, এটা কোরআনে আছে। কোন 4 মাস সম্মানিত? এটা আছে বুখারীর 4662 নম্বর হাদিস। এবার আমরা ওই 4 মাসের নামটা একটু সুন্দর করে বলে ফেলি। জিলকদ, জিলহজ, মুহররম আর হলো রজব। এই 4 মাসের মধ্যে আবার বেশি সম্মানিত জানি কোনটা? জিলহজ। এটা আছে কোথায়? ইবনে মাজাহ 3931 নম্বর হাদিস। আবার এই জিলহজ মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত কোন 10 দিন? প্রথম 10 দিন। এটা কোথায় আছে? সূরা ফজরের 2 নম্বর আয়াতে, সহিহ বুখারীর 969 969 নম্বর হাদিসে, মুসনাদে বাজ্জারের 1182 নম্বর হাদিস। এবার দেখি প্রথম 10 দিনের মধ্যে আবার শ্রেষ্ঠ দিন কোনটা? বলেন 10ই জিলহজ। প্রথম 10 মধ্যে শ্রেষ্ঠ কোনটা? 10ই জিলহজ। সুবহানাল্লাহ। ওই 10ই জিলহজটা আবার সবচেয়ে বেশি সম্মানিত। এটাও আছে ইবনে মাজার 3931 নম্বর হাদিস। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা ওয়া ইন্না আহরামাল আইয়াম ইয়াউমুকুম হাযা, জেনে রাখো দিন সমূহের মধ্যে সবচাইতে সম্মানিত দিন হলো তোমাদের এই দিনটা, তথা জিলহজের 10 তারিখ, যে দিনে আমি নবী তোমাদের সামনে ভাষণ দিতেছি। এই আজকের দিনটা হলো জিলহজ মাসের সবচাইতে শ্রেষ্ঠ দিন। কয় মাস সম্মানিত? কোন 4 মাস? এই 4 মাসের মধ্যে সম্মানিত কোনটা? জিলহজ। জিলহজের মধ্যে সম্মানিত কয় দিন? 10 দিনের মধ্যে সম্মানিত কয় দিন? 1 দিন। কোন দিন? 10ই জিলহজ। মনে থাকবে নি? আচ্ছা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ আস-সানাতু 12 শাহরা منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر التي بين جمادى وشعبان
أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني রঘুনাথপুর খিলবাড়ি এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে মৃত মুসলিম উম্মাহর রূহের মাগফিরাত ও ইসালে সওয়াবের উদ্দেশ্যে রঘুনাথপুর খিলবাড়ি চেচুয়া বাজার মুক্তাগাছা মোমেন শাহীর উদ্যোগে ইসলাহি ওয়াজ দোয়ার মাহফিলের সভাপতি আলহাজ হাফেজ মাওলানা মুফতি আবু সালেহ ইয়াহিয়া সাহেব ইমাম ও খতিব রঘুনাথপুর খিলবাড়ি জামে মসজিদ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি ফারুক আহমদ জওহারি সাহেব ইমাম খতিব চেচুয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রখ্যাত ওয়াইজ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আবু ওয়াক্কাস মুজফ্ফরপুরি মোহতামিম বাগে জান্নাত বালিকা মাদ্রাসা জয়রামপুর আরজ গুজার মোহাম্মদ রবিউল ইসলাম উস্তাদ মাদ্রাসাতুস সুন্নাহ উপস্থিত হজরত উলামায়ে কেরাম মুসলমান ভাইরা মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে বিভিন্ন স্থানে অবস্থানরতা শ্রদ্ধা মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সূরাতুত তাওবাহ 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। সহিহ বুখারী থেকে একটি হাদিস পেশ করলাম। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর বিধান মতে আল্লাহর কাছে মাসের গণনা হলো 12 মাস। আসমান জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর বিধান মতে আল্লাহর কাছে মাস সমূহের গণনা হলো 12 মাস। মিনহা আরবাআতুন হুরুম, 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। কোরআনের আয়াতে বলা হয়েছে 4 মাস সম্মানিত। কোন 4 মাস এটা কোরআনের আয়াতে বলা হয়নি। কোরআনের ব্যাখ্যা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4 মাসের বিবরণ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কোন 4 মাস? সহিহ বুখারীর বর্ণনা 4662 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন ইন্নাজ জামানা ক্বাদ ইসতাদারা কাহাইআতি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকে সময়ের হিসাব যেমন ছিল ওই হিসাব সময়ের ওই অবস্থা আবার আগের মতো ফিরে এসেছে। এর মানে কি?
আরবের মানুষরা নিজেদের মন মতো মাস নির্ধারণ করত, তাদের মন মতো মাসের হিসাব করত তারা। কিন্তু মাসের হিসাব তাদের মন মতো করলে হবে না। সূরা ইউনূসের ৫ নম্বর আয়াতে আল্লাহ মাস হিসাব করার পদ্ধতি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা وقدره منازل لتعلموا عدد السنين والحساب। তিনি সূর্যকে করেছেন দীপ্তময়, চন্দ্রকে করেছেন আলোকময়। কেন? লিতা'লামু আদাদাস সিনিন, যাতে বছরের গণনা তোমরা জানতে পারো। ওয়াল হিসাব, মাস, সপ্তাহ, ঘন্টা, মিনিট, সেকেন্ডের হিসাব যেন বের করতে পারো। তাই চাঁদ দিয়েছেন আল্লাহ। এই জন্য চাঁদ দেখে আমরা বুঝতে পারি কালকে কি শাবান মাস, কালকে কি রমজান শুরু হবে, কালকে কি শাওয়াল শুরু হবে। এটা চাঁদ দেখে আমরা নির্ণয় করতে পারি। আরবের মানুষরা নিজেদের মন মতো মাসের নির্ণয় করত। সহিহ বুখারীর 4662 নম্বর হাদিসে রাসূল ঘোষণা করলেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন আল্লাহ, সেদিন থেকে বছরের হিসাব যেমন ছিল, মাসের হিসাব যেমন ছিল, সেই হিসাব আবার ফিরে এসেছে। তোমাদের বানানো হিসাব চলবে না। নবী বলে দিলেন, as-sanatu isna ashara shahra। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বছর হয় 12 মাসে। বছর হয় কয় মাসে? মিনহা আরবাআতুন হুরুম। এই 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। কোন 4 মাস? নবী বলেন, সালাসুন মুতাওয়ালিয়াত। 4 মাসের মধ্যে 3টি মাস ধারাবাহিক, যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম। 1 নম্বর জিলকদ মাস, 2 জিলহজ মাস, 3 মুহররম। আপনারা দেখবেন এই 3টা মাস ধারাবাহিক। এটা জিলহজ মাস, এর আগে ছিল জিলকদ। জিলকদের পরের মাস চলছে এখন জিলহজ, এর পরের মাস মুহররম। রাসূল বলেন 4 মাস সম্মানিত, এর মধ্যে 3টা ধারাবাহিক। আরেকটা হলো ওয়া রজব মুদর আল্লাতী বাইনা জুমাদা ওয়া শাবান। আরেকটা হলো রজব মাস, যে রজব মাস জুমাদাল আখিরা এবং শাবান মাসের মাঝের মাস। রমজানের আগের মাসের নাম শাবান, শাবানের আগের মাসের নাম রজব, রজবের আগের মাসের নাম হলো জুমাদাল আখিরা। তাহলে জুমাদাল আখিরা আর হলো শাবান, মাঝের মাসটার নাম রজব। বলেন তো কোরআনে আসছে বছর হবে কয় মাসে? 12 মাস। 12 মাসের মধ্যে সম্মানিত মাস কয়টা? কোরআনে কি ওই 4 মাসের নাম আছে? না, হাদিসে নবী জানায়া দিলেন এই 4 মাসের নাম। 1 নাম্বার জিলকদ, 2 নাম্বার জিলহজ, 3 নাম্বার মুহররম, 4 নাম্বার রজব। তাহলে এবার আপনারা বলেন তো সম্মানিত মাস কয়টি? 4টি। এই 4 মাসের মধ্যে আবার সবচেয়ে বেশি সম্মানিত জিলহজ মাস। সুবহানাল্লাহ। এটা কোথায় আছে? ইবনে মাজাহ হাদিসের কিতাব 3931 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বললেন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাদা। জেনে রাখো তোমাদের মাসসমূহের মধ্যে এই জিলহজ মাসটা সবচেয়ে বেশি সম্মানিত। কোরআনে জানলাম 4 মাস সম্মানিত, হাদিস থেকে জানলাম কোন 4 মাস সম্মানিত, আরেক হাদিস থেকে জানলাম এই 4 মাসের মধ্যে আবার কোনটা বেশি সম্মানিত। এতটুকু বুঝে আসছেনি সবার?
সূরা তাওবার 36, 4 মাস সম্মানিত। সহিহ বুখারীর 4662, জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4 মাস সম্মানিত। ইবনে মাজাহ 3931 নম্বর হাদিস, এই 4 মাসের মধ্যে জিলহজ সবচেয়ে বেশি সম্মানিত।